এই উম্মত জাহান্নামে যাবে, গলায় শিকল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না, একজনের চেহারা কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই শিকল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত করি, এটা আবার কি পাঠায় দিলেন? আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত, খবর দাও। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাত কড়ি নেই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতে হাত কড়ি লাগে না, যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, 3 জায়গায় আগুন লাগাবে না। খবরদার, চেহারায়, হাতে, পায়ে, বাকি শরীরে লাগায়া দাও। আগুনকে যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখায় দিবে, স্মরণ করায় দিবে, আমরা কলেমা পড়তে থাকবো। আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না। একবার, দুইবার, 3বার হবে। মালিক কোরা চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন? তো আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, ফাআমাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে। মৌতের যেরকম ঘুমের দোয়া, মৌতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া। আমরা ঘুমের দোয়া পড়ি, আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, না হলে আর কিয়ামতের আগে উঠবো না। তো ঘুমো মৌত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে। আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে নিবে। নবীর সুবাদে, নবীর সুবাদে। হায় হায় হায়, একটা পর্ব এরকম আসবে, জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না। একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, একটা পর্ব এরকমও আসবে নবীর সুবাদে, এরকম একটা পর্ব আসবে। আল্লাহ জিবরিলকে ডাইকা বলবে যে আরশের সাথে কান লাগাও। তো দেখবে যে আরশের সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে, যেইখানতে বলতেছে, হান্নান মান্নান আনকিদনি, ও হান্নান মান্নান আমাকে বাঁচানা। তো জিবরিল বলবে, বড় ক্ষীণ আওয়াজ, হান্নান মান্নান বলে বাঁচাইতে বলতেছে। বলছে, জিবরিল দৌড়ায় যাও, আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে। জিবরিল যাবে দোজখের কাছে, মালিকের কাছে যাবে। মালিক লিস্টি দেখা বলবে, কেউ বাকি নাই, আখরাস তো সবাইকে বাহির করে দিছি। ফিরে আসবে, আবার শোনাবে, আবার যাবে, আবার ফিরত আসবে। তৃতীয়বার এসে আল্লাহর ঠিকানা বলে দিবে, যাও দোজখের ওই অথই তলদেশে যায় দেখো, কয়লার মতো কয়লা হইতে হইতে পোকার রূপ ধরে গেছে, উপরে পড়ে আছে, ওইখানে যে কান লাগাও। তো দুইজনে যে কান লাগাবে, তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ বাহির হইতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান আনকিদনি, ও হান্নান ও মান্নান আমাকে বাঁচানা। ওই আওয়াজ আল্লাহর আরশের সাথে এসে টক্কর মারবে, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে। বলবে, আমার বন্ধুর উম্মত উঠায় নিয়ে আস, আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি করে ছাড়বো, আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মতিক, তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না। আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে। ওই রসুল, ওই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমাদের নবীজির ডঙ্কা কিন্তু সৃষ্টির আগের থেকে, জন্মের আগের থেকেই বাজতে ছিল। এরকম কোনো কিতাব ছিল না, এরকম কোনো নবী ছিল না, এরকম কোনো রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না। এটা তো সৃষ্টির আগের থেকে। আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতে ছিল। আল্লাহ 2টা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলছিলাম ক্বালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ডঙ্কা ছিল। ডঙ্কা বোঝেন? আমাদের নবীজির প্রশংসা ছিল, শান ছিল, শান। আল্লাহ নিজেই কোরআনে আছে, আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হিকমত দিব, তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুল উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে। তো সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম।
কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন, শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই। 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিয়েছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠে রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোনো নবীর কলেমার ভিতরে এই রব শব্দে রসুল ছিল। তো আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমনকি কোনো সৃষ্টিই হয় নাই। সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে আমাদের নবীজির ডোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোনো কিতাব এরকম আসে নাই, কোনো নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়াল আলাইহিস সালাম একজন নবী ছিলেন। উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়াল আলাইহিস সালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেননা এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইল আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত আছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন, তো ফাতারাদাত তাওরাত, উনি তোনার কিতাবকে, যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে, আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায় দেন, যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন, আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন। আল্লাহ বলছে সম্ভব না, কেননা এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিস আমি শোকেজে সাজায় রেখা দিছি। তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি। তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আহ্বান করতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি না। আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল, মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিয়েছেন। আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কিরকম শুনলা? মা আসামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই। তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না, এত সুন্দর বাক্যে কেউ, এত সুন্দর ভাষায় বর্ণ, এত সুন্দর ভাষা দিয়া কেউ জবাব দিতে পারে, এটাও আমার জানা ছিল না। এত সুন্দর ভাষায় জবাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে, মুসা তোমার যখন পছন্দ হইলো, তাহলে শোনো, আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে, উমরায় আসুক আর হজে আসুক, ইহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে, আমাকে ডাকবে, আজকের থেকে এই শব্দ শিরুধার্য। সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতে ছিল। চলেন আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি। আল্লাহর রসুলের একটা হলো জন্ম জাত, তার অস্তিত্ব, আরেকটা হলো তার ক্যারিয়ার, তার জিন্দেগি, জীবন, আদর্শ। আল্লাহর রসুলের জন্ম, অস্তিত্বই একটা সুঘ্রাণ আর সুঘ্রাণ ছিল। আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুঘ্রাণ বাহির হইতে দেরি হয়। আমেনা যখন ঘরের থেকে বাহির হইতে পারতো না, কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না, বিদায় আমেনা ঘরের থেকে বাহির হইতো না। কিন্তু বাহির না হইলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুঘ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে, সুঘ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে,
তো মক্কার ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করা। আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না, এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাক কান তো কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে, তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে? যার সুগ্রাণ বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে এই সুগ্রাণ ব্যবহার করে। সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন, মক্কা কেন, চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে। সবাই আমাকে বিরক্ত করতেছে, তো বলতেছে শোনো, আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করব, কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা পুত্রবধূ, স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করব, তো জিজ্ঞাসা করব কি করে? চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয়, সুগ্রাণ ছড়ায় কি করে? তুমি কোত্থেকে খুশবু আনো, সুগ্রাণ আনো আর লাগাও, যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি হয় নাই। বলছে আম্মা সুগ্রাণ শরীরে না, শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ। আম্মা এই সুগ্রাণ আমার না, প্যাটেরটা সুগ্রাণ, প্যাটেরটা। আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো। যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই ফলনের বাবুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি, মেঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না। আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না। মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না। আমি বাহিরে বসে থাকি, আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয়। মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা কুলসুম, তিনজন এসে আমাকে মালা পড়ায় গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই ক্ষান্ত না, আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে। কুয়ার পাশে যখন যাই মা, তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই। আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা উছলায় উপরে আসতে দেরি করে না, কলকল শব্দ করতে থাকে, পানিগুলা যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস, দুজাহানের বাদশা তোর পেটে, তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যেয়ে ভোড়া দিয়ে আসতাম। মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা আমেনা তুই এখান থেকে যাইস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভরা দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে।